হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি, ভালো থাকতেও হবে। কেননা দেখো, একা আছি এটা সত্যি কথাই, বাড়িটা ভীষণ ফাঁকা লাগছে, কিন্তু সেইটা নিয়ে যত মন খারাপ করব না তত আমারই কষ্ট। তাই জন্যে চেষ্টা করছি এটাকেই মেনে নিয়ে আবার সামনের দিকে এগোতে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে, নিজের পরিচর্যা, নিজের পছন্দ অপছন্দ এইগুলোতে প্রাধান্য দিতে, এই সব নিয়েই নিজেকে বিজি রাখার চেষ্টা করছি। আর ম্যাগির সঙ্গে খেলা করা, এই আর কি। ও তো আমার একটা মানে ছোট মেয়ে, তো আমার সঙ্গেই রয়েছে, আমি তো একেবারে একা নই, তাই না? তো মানে আর ও মানে অবলা হলেও ভীষণ ভীষণ আমাকে মানে সাহায্য করে সময় কাটাতে, ভীষণ সাহায্য করে। তো যাই হোক, আজকে হচ্ছে টিউসডে আর এখন অনেক বেজে গেছে জানো, 6:45, অনেক বেজে গেছে। যাই হোক, এখনো দেখো বিছনা হয়নি, জাস্ট মানে দরজাটা খুলে ওকে বার করেছি আর ওয়াশিং মেশিনটা চালিয়েছি, আদারওয়াইজ কিছুই হয়নি। বাইরের অবস্থা তো বেশ ভালো, এখন তো মানে শুনছি এরকম ভালোই থাকবে, তাই থাকুক আর কি। এরপরে আবার ওয়েদার খারাপ হলে আজকে চেয়ারের ঢাকা টাকাগুলো পরিয়ে দেবো জানো তো, কেননা ওইগুলো খালি পড়ে আছে, তো আরও ধুলো হবে। তো কালকে তো হয়নি, আজকে ওইগুলো পরিয়ে দেবো। আর এই বিছনার চাদরও কাঁচা হয়ে গেছে। সারা পুজোটায় নতুন বিছনার চাদর পেতেছিলাম, ওই একটাই নতুন ছিল, তো ওইটাকে আবার কেচে দিয়েছি। এবারে লন্ড্রিতে দেবো, কেননা ওই চাদর দেখলাম না, ইস্ত্রি না করলে নেক্সট বার আর পাতা যাবে না। এইগুলো যে এইটাও তাই, জানো তো, এই চাদরটাও তাই। আর বাকিগুলো আমি ভালো করে হাত দিয়ে প্রেস করে দিই, ওইতেই আমার হয়ে যায়। কিন্তু একটা দুটো চাদর দেখছি মানে না, ইস্ত্রি করলে হয় না। বিশেষ করে বিদিশা যেটা নতুন দিয়েছে, ওইটাকে ইস্ত্রি করলে তবে মানে বেশ পরিষ্কার হবে। তো যাই হোক, এখন তো এইটা পাতা আছে, গুড্ডি থাকতে থাকতেই চেঞ্জ করেছি। আর তোমরা অনেকে অনেকে কালকে কমেন্ট দিয়েছো গুড্ডির যাতে যাত্রা শুভ হয়, সেফ জার্নি। গুড্ডি না ওখানে পৌঁছে গেছে, অনেকটাই মানে দূর, অনেকটাই সময় লেগেছে। এখান থেকে দোহা গেছে, তারপরে দোহার থেকে মানে ওখানে ইউএসএতে মানে ওর বস্টনে নেমেছে 13.5 ঘন্টা জানো। তাই বলছে গিয়ে যে শুধু চেয়ারে বসে বসেই আমার একটা দিন নষ্ট হয়ে গেল। এলাম সে আর কি করা যাবে, যেমনি অত দূরে গেছিস, তো 13.5 ঘন্টা মানে নট আ ম্যাটার অফ জোক বলো, বসে থাকা, বাপরে বাপ, কোমর টোমর সত্যি ভারী হয়ে যায়। যাই হোক, ও পৌঁছে গেছে রবিবারেই, মানে ওর সানডেতেই ও পৌঁছেছে দুপুরবেলা। তো আবার মানডে থেকে অলরেডি অফিস স্টার্ট হয়ে গেছে, তো অফিসে যাচ্ছে। এখন তো অফিসেই আছে, কারণ এখন ওর মানডে রাত্রির, আর ও তো নাইট শিফটে কাজ করে তোমরা জানোই, রাত্রি 11:30 অবধি ওর ডিউটি, তো এখনো অফিসেই আছে। হ্যাঁ চলো, আর এখন গল্প করব না, বাপি এসে না বেল টিপবে জানো তো। কিছুই হয়নি আমার, ইভেন বাইরের পর্দাও সরাইনি। যাই হোক চলো, বিছানাটা করে নি চটপট। এখন আর এসিতে না থাকা যাচ্ছে না জানো, এসি চালানোও যাচ্ছে না। এবার তো বলছে প্রচন্ড ঠান্ডা হবে, কি জানি, আবার এক এক জায়গায় বলছে বরফ পড়বে। কালকে গুড্ডিকে বলছি, গুড্ডি বলে এইসব আজগুবি গল্প কোথা থেকে পাও তুমি? হ্যালো, আমি কি পাই, লোকেরা দিচ্ছে, নিউজে দিচ্ছে যে এবার নাকি বরফ পড়বে, যত সব। যাকে চলো, দরজাটা বন্ধ করে এবার বিছনাটা করে নি। এই দেখো, এই দেখেছো, ওই জিন্সের প্যান্ট রেখে গেছিল, আর এই যে চাদরটা বিদিশার দোয়া চাদর, আরও বালিশের ওয়ার ফোয়ার, তারপরে কুর্তি ফুর্তি। এই এয়ারপোর্টে গেছিলাম, এই একটা বিশাল তাল রেডি করে রেখেছি। এইটা আজকে দেখি আমার লন্ড্রির ছেলেটাকে ডেকে এইটাকে বিদায় করব। এরকমভাবে থাকলে বিচ্ছিরি লাগে, এটা পুরো ইস্ত্রি হয়ে গেলে যার যার জায়গায় তুলে রাখবো। চলো এইবারে আর কথার পিঠে কথা, কথার পিঠে কথা, এইবারে বিছনাটা সিরিয়াসলি করেই তবে যাব। নতুন পাশবালিশের ওয়ার্ডটা পরাতে হবে জানো তো। আসলে কি বলতো, নতুন ওয়ার্ডটায় না দড়ি নেই, তো আজকে দেখি, আমার দড়ি আছে, দড়ি পরাবো, পরিয়ে তাহলে নতুন পাশবালিশের ওয়ার্ডটা পরাবো। তোমাদের দেখানো হয়নি বলে মাথার বালিশেরও ওয়ার্ড চেঞ্জ মানে নতুনগুলো পরাইনি। এ দেখো না, পুরনো ওয়ার্ড পরিয়ে রেখেছি, চাদরটাও ইস্ত্রি করতে হয়। চলো বেড কভারটা পেতে নি, নিয়ে এবার বাইরে যাই,
ম্যাগি কখন থেকে হাপিত্তা করে এখানে একটু ঘুরে গেল, তারপর হাপিত্তা করে বসে আছে বাইরে, ভাবছে মাম্মাম কি আর আসবে না নাকি। এই যে পেতে দিয়েছি, চলো এবার বাইরে। এই ওয়াশিং মেশিনও চলছে, গুড্ডির ঘর খালি। নেক্সট এবার আমার মেয়ে এখানে শুয়ে আছে। দেরি হয়ে গেছে অনেক, স্কুল বাস এসে যাচ্ছে সব। সব পাতা ফাতা কোথা থেকে পড়ে এত। যাই হোক, আর বেশি টাইম দেওয়া যাবে না আজকে। এই যে এনাকে রেডি করে দিলাম, ঝড়ের গতিতে করেছি। আর এই যে চা নিয়ে বসেছি, ও 7টা বেজে গেল দেখতে দেখতে। সবে চা খেতে বসলাম আর বাপি এসে ম্যাগিকে নিয়ে গেল। বলো কি অবস্থা, আজকাল একটু দেরিই হয়ে যাচ্ছে। এমন সময় আমার মানে সব হয়ে যায়। এখন ঝাঁট দেবো, আবার ওয়াকিং আছে, তারপরে এই চেয়ার টেবিলে ঢাকা পরাবো। বলো উফ, যাই হোক চলো চাটা খেয়ে নিই। একটা বিস্কিট আছে। চাটা এতই গরম সেটা খেতে পারিনি, এসে গেছি এই দেরাজ থেকে ওই পুরনো যে চেয়ারের ঢাকা টেবিল ক্লথ আছে তাই বার করতে। এগুলো সব কেচে তোলা ছিল, এইগুলোই এখন পরুক মানে পরাবো আর কি, এইগুলো রাফ ইউজের জন্যে। সেই চা এখন শেষ করছি জানো। ম্যাগি এসে গেছে। হ্যাঁ, সব দিকে নজর আছে। চেয়ারে ঢাকা পরিয়েছি, সেও দেখলো। চলো নাবো, সব হয়ে গেছে। আজকে আর দিদির ঘরে যাইনি। এই যে এনার ঠান্ডা জল রেডি রেখেছি, সেই খাচ্ছি। খাও খাও, কেউ দেখছে না তোমায়, খাও। গরমে পুরো পচতে যাচ্ছি জানো। তাও তো এখনো রান্নাঘরের সেরকম কাজ আরম্ভ করিনি, শুধু একটা প্রেসার কুকারে উচ্ছে সেদ্ধ করেছি। আর আজকে একটা নতুন রান্না ট্রাই করব জানো। কি ঘামছি বাপরে বাপ। নতুন রান্না ট্রাই করব, কখনো করিনি, আমার মা খুব করতো। দাঁড়াও কুকারটা বন্ধ করে দিই। হ্যাঁ, আমার মা খুব করতো ছানার ডালনা, মানে ছানা বাড়িতে তৈরি করে তার ডালনা। আমি কখনো করিনি, কিন্তু হঠাৎ না কালকে থেকে খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম যে খেতে যখন ইচ্ছে হয়েছে তখন একবার ট্রাই করে দেখি। এমন কিছু তো রকেট সায়েন্স নয়, নিশ্চয়ই পারবো বলো। আর যদি বা একটু এদিক ওদিক গন্ডগোল হলো, খাবো তো আমি। প্রথমবার হয়তো ঠিক মতো হবে না, দ্বিতীয়বার নিশ্চয়ই ঠিক মতো হবে, ভুলগুলো বুঝতে পারবো, দেখা যাক। তো দুধটা মানে বার করে রেখেছি, এখনো জালও হয়নি, কিছুই না, ছানাও তৈরি হয়নি, সব হবে, পরে হবে। ম্যাগি এসে গেছে, ব্যাস। উফ, এখন মপ করি। ওয়াশিং মেশিনও এখনো শেষ হয়নি, এই যে
এখনো চলছেন ইনি। ওয়েট করি আর কি। এই যে 13 মিনিট এখনো। রান্নাঘরে প্রবেশ করছি এবার। উফ, কিছুই হয়নি। আর ঘড়ির কাঁটা দেখো কটা বাজে, এই দেখো। এই র্যাকটার জন্য না লাইটটা ঠিক মতো জ্বালানো যায় না। যাই হোক, আমার পায়রা সন্তানরা আজকে এসে গেছে, ওদেরকে সকালে দিয়েছি খেতে। এই যে ওই দেখো, চলো। এখানে উচ্ছে আর আলু সেদ্ধ হয়ে আছে, আর এই যে এটা ছানা করব বলে দুধটাকে মানে জাস্ট ঢেলে রেখেছি। আরম্ভ করি এবার, একটু গোছাই, তারপরে আবার আসছি। ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে ছানা কাটাচ্ছি। এই যে ভাত আর ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর এবারে ছানার তরকারিটা করব। কখনো করিনি, তাই খুব ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, মানে নিজের ওপরে ঠিক ভরসা নেই। একবার করে সাকসেসফুল হলে তারপরে ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা নিশ্চয়ই পারো, অনেকেই পারো। তো যাই হোক, যতটুকু জানি ততটুকু দিয়েই করছি, মাকে করতে দেখেছি। তো তারপরে কিরম খেতে হবে না হবে সেটা নেক্সট ব্লগে আবার ফিডব্যাক দেবো। তো চলো, আর আলুটাও সেদ্ধ করে রেখেছি, খুব একটা টাইম লাগবে না। রাত্রিরে একটু চাউমিন করব, তার সবজিগুলো সকালবেলা কেটে রাখবো, নাহলে না একদম স্ক্র্যাচ থেকে শুরু করে আর কিছু করা যায় না। আর আমার ছোট মেয়ের কোনো আওয়াজ পাচ্ছি না, সে কোথায় বলো তো? বসে তো ছিল, এখানেও নেই। এসব তো খালি। দাঁড়াও, ওর ফেভারিট জায়গাটা দেখি। না, এখানেও নেই। কোথায় গেল বলো তো? এই ঘরেও নেই। ওই দেখ, এলে ওয়ালে, এলে ওয়ালে দিদির খাটে এসে বসে আছে, দেখেছ? দিদির গন্ধ পায়, দিদির খাটে এসে বসে আছে বাবু। একে দেখো, জানলা একটু খুলে রেখেছি, সেই গলা বাড়িয়ে ভেতরে যা পড়েছে সেইটা খাচ্ছে, দেখেছ? অনেকটাই ছানা হয়েছে, আর পরশু দিনও একটু ছানা করে রেখেছিলাম, তো যে কারণে না অনেকটা ছানা হয়ে গেছে। তো ছানাটাকে খুব ভালো করে আগে মাখতে হবে, মানে একদম মসৃণ করে, তবে বড়াটা ভালো হবে। যতটা জানি ততটা করছি, ভুলভ্রান্তি তো হতেই পারে, একেবারে প্রথম করছি তো, দেখা যাক পারি কিনা। না পারার মতো তো কিছু নয়, পারি না কথাটা না যে কোনো ব্যাপারে একবারই বলে দেওয়া যায়, একটা সেকেন্ড লাগে, কিন্তু চেষ্টা করাটাই হচ্ছে আসল।
একটু নুন আর একটু ভাজা মশলা দিয়েছি আর সামান্য একটু ময়দা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখছি। এমনি ভালো করে মানে মেখে নিয়েছি, তারপরে একটুখানি মশলা দিয়ে মাখছি যাতে বড়াগুলো খেতে ভালো হয়। এই দেখো এতগুলো হয়েছে, এইগুলোকে এবার ফ্রাই করব। হবে কিনা জানি না ঠিক মতো। আমার তো অল্প তেলে ফ্রাই করা, এক কাঁড়ি তেল দিয়ে আমি মোটেই ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করব, তাও আবার আরো কম তেল দিয়ে। আশা করছি বড়াগুলো অন্তত ভালো হবে। আলুও সেদ্ধ করে রেখেছি, আর এটা কিন্তু পুরোপুরি আমি নিরামিষ করব, কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না। ননস্টিকে করছি যাতে আটকে না যায়, কেননা খুব একটা শক্ত হয়নি জানো তো, একটু নরম আছে। যদিও জল সব ফেলে দিয়েছি, কিন্তু তারপরেও নরম কি করে আছে আমি জানি না। তোমাদেরকে মানে ভয় ভয় দেখাচ্ছি, কেননা তোমরা অনেকেই অনেক ভালো রান্না করো, আর সেখানে এটা যদি ফেলিওর হয় মানে হাস্যস্কর ব্যাপার হয়ে যাবে। তবে আমি কিন্তু এটাও বলছি যে আমি এটা ফার্স্ট টাইম করছি, কাজী ফার্স্ট টাইমে তো ক্ষমা করতেই পারো তোমরা, তাই না? মানুষ তো ঠেকেই শেখে। তো আজকে দেখি কি ভুল ভ্রান্তি হয়, আবার নেক্সট টাইম যখন করব নিশ্চয়ই আরো ভালো হবে। চলো এগুলো একটা একটা করে ছাড়ি, ফেটে না যায় এটাই ভয় করছে। খুবই ডেলিকেট জানো, মানে উল্টানোও যাচ্ছে না, মেবি আরো শক্ত হওয়ার কথা। কি যে ইচ্ছে হলো বলো, এমন একটা রান্না যেটা কখনো করিনি, যদিও খুবই কমন রান্না, ছানার ডালনা, ছানার তরকারি এসব তো মানে মানুষের হয়ই, কিন্তু আমি তো আসলে করিনি, তাই উল্টোতেই ভয় লাগছে যে যদি ভেঙে যায় সব, তাহলে তো মানে একদম যাতা অবস্থা হবে। দেখা যাক কতদূর কি মানে সাকসেসফুলি নামাতে পারি। ওইগুলোকে তুলে আবার সেকেন্ড লট দিলাম। এই দুটো ঘেঁটে ঘ হয়ে গেছিল, কোনো মতে ম্যানেজ দিয়েছি, আর গোল শেপও নেই। মোটামুটি বড়াগুলো দাঁড় করিয়েছি, এইটা একদমই যাতা অবস্থা, এটাকে উল্টাতেও পাচ্ছি না, বাকিগুলো ঠিকই আছে মোটামুটি। এবার ডালনাটা করব, এই একটু হিং দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। এতে একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি, ওই সব মশলা দিয়ে, আদা পেস্ট দিয়ে একটা, ওই হলুদ ধনে জিরে গরম মশলা সব দিয়ে একটা মশলা পেস্ট করে নিয়েছি, এইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষাবো। আমি কিন্তু আমার মতো করছি, মাও এরমভাবেই করতো, সেটাই আবছা আবছা মনে আছে, সেইভাবে করছি, তোমরা হয়তো অন্যভাবে করো।
হতেই পারে, একটা রান্না অনেক রকমভাবেই করা যায়। তো এটা কষাবো যতক্ষণ না এই মশলার থেকে তেল ছেড়ে আসছে না। আমি তো চিনি খাই না, তাও এই রান্নায় এই 1 চিমটে একটু চিনি দিলাম, কেননা এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর এতে তো আর জ্যাগারি পাউডার দেওয়া যাবে না, বলো, বিচ্ছিরি হয়ে যাবে। এমনিতেই বড়াগুলো শেপ খুব একটা ঠিক নেই। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তো সেদ্ধই আছে, খুব একটা বেশি রান্নাটা হতে টাইমও লাগবে না। জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্যে। এটা ফুটুক, তারপর আস্তে করে ওই বড়াগুলো এর ওপর দিয়ে দেবো। তারপর যদি বড়াগুলো সব ফেটে যায় তাহলে আর আমি জানি না। যাই হবে না কেন তোমাদের দেখাচ্ছি, আর কি বলবো বলো। পৌঁছতে গেছি গরমে, লুকোচুরির কোনো ব্যাপার নেই, প্রথমবার করছি। যদি সব মানে জলেতে পড়ে, মানে গ্রেভিতে পড়ে বড়াগুলো ছেঁকড়ে যায় তাহলে সেটাই তোমরা দেখবে। ডেলি লাইফস্টাইল ব্লগ বলো, লাইফস্টাইলে মানে লাইফে যা হচ্ছে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন যদি বড়ার অবস্থা দুরবস্থা হয় তাহলে আর কিছু করার নেই, সেটাই দেখবে আর হাসবে, এই আর কি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দাঁড়াও। অনেক সাহস অর্জন করে বড়াগুলো এতে দিয়েছি, দেখেছো? আর 2-3টে বড়া রেখে দিয়েছি, কাঁচা খাবো। খেয়ে দেখবো বড়াগুলো কেমন হয়েছে। বড়া দিলেই তো গ্রেভিটা টেনে নেবে, ফেটে না গেলেই হলো। জানলাটা খোলা আছে তো হাওয়া লাগছে গ্যাসে, দেখছো? এই যে আগুনটা কাঁপছে, সে কাঁপুক, এখন আমার উপরের বড়াগুলো ঠিক থাকলেই হলো। র্যাঙ্ক করতে পারলাম না হয়তো, কিন্তু পাস করে যাব, তাই না? কি মনে হচ্ছে তোমাদের? একটু ফুটিয়ে রেখে দেবো, জানো তো, আর বেশি খোদকারি করে লাভ নেই। এই দেখো বস্তু এই দাঁড়িয়েছে, বড়াগুলো ফাটেনি, মিশন সাকসেসফুল কিছুটা। আর এখানে দেখো এই 3টে রেখে দিয়েছি, এটা কাঁচা, মানে কাঁচা না, মানে এমনি খাবো আর কি। এটা তো যাতা অবস্থা, শেপলেস হয়ে গেছে। আর এই দুটো ভালো আছে, এই দুটো এমনি খাবো। উচ্ছেটাও মেখে নিচ্ছি, বাস আমার রান্নার পাক শেষ। অ্যাট লাস্ট এক্সপেরিমেন্ট রান্না সেরে ব্রেকফাস্ট নিয়ে বসলাম। এখন বাজে 10:05। ব্রেকফাস্ট কিন্তু সেম, ওই ওটস, কলা দিয়ে আর এই যে আপেল। আজকে ওটাই একটা রান্না, খেতে কেমন হবে আমি জানি না। 11টা বাজতে চললো, আমার চান টান হয়ে গেছে, একদম ফ্রেশ আমি। এবার ম্যাগুকে খাওয়াবো, এটাই হচ্ছে আমার কাছে বড় কাজ। চলো, মেখে টেকে দিয়েছি, এবার মহিলাকে ধরে খাওয়াবো। বসে গেছি খাওয়াতে। কি হাওয়া, বাইরেও হাওয়া, ভেতরেও হাওয়া, এই যে ফ্যান চলছে। ম্যাগি বেশ কদিন না ফার্স্ট রাউন্ডেই সব খেয়ে নিত, জানো তো। এখন আবার সেই আরম্ভ করেছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মানে বেশ অনেকটাই ফেলে রাখলো, আবার সেকেন্ড রাউন্ডে খাওয়াবো। আমি এখন চলে এসেছি বারান্দায়, কেননা এই সোফা বলছি, চেয়ারের ঢাকা ফাঁকাগুলো অবশ্যই শুকিয়ে গেছে, ভেলভেটের তো পাতলা, এইগুলোকে তুলে নিই, টেবিল ক্লথটাও তুলে নিই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর তো কোনো কাজকাম নেই, এইগুলোকে জাস্ট তুলবো আর একটু গিয়ে বসবো এখন। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই ফিরে আসবো তোমাদের কাছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।